আমরা গতদিন একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তার সূত্র ছিল প্রথমটার উপর স্কোয়ার, দ্বিতীয়টার উপর স্কোয়ার, তৃতীয়টার উপর স্কোয়ার, প্লাস 2 ইন্টু প্রথমটা দ্বিতীয়টা, 2 ইন্টু দ্বিতীয়টা তৃতীয়টা, প্লাস 2 ইন্টু তৃতীয়টা প্রথমটা। এটা সূত্র পড়ছিলাম কিনা? গতকাল কিন্তু আমরা এই সূত্র পড়ছি। মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত 2ca, তাই না? মানে প্রথমটার উপর স্কোয়ার, দ্বিতীয়টার উপর স্কোয়ার, তৃতীয়টার উপর স্কোয়ার, প্লাস 2 ইন্টু প্রথমটা গুণন দ্বিতীয়টা, দ্বিতীয়টা গুণন তৃতীয়টা, তৃতীয়টা গুণন কি প্রথমটা। এখন দেখো আমাদের উদাহরণ 13তে কি বলছে? উদাহরণ 13তে বলছে যে 3x মাইনাস 2y প্লাস কত 5z এর বর্গ। বর্গ হলে কি হয়? এটার উপর স্কোয়ার করতে হয় না? আমরা তাহলে 3x মাইনাস 2y প্লাস 5z এটা কি করলাম? লিখে তার উপর যেহেতু বর্গ করতে বলছে স্কোয়ার দিয়ে রাখলাম। দেওয়ার পরে এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। দেখো 3x প্লাস মাইনাস 2y প্লাস কত 5z, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দিলাম। দেখো একটু খেয়াল করো, আগের এখানে আমার আসছিল কত মাইনাস, আমি ওইটাকে প্লাস আর মাইনাসে করলে কি হবে? মাইনাসই আসবে। কিন্তু আমার সূত্রের মধ্যে যেহেতু তিনটার মধ্যে প্লাস ছিল, তাহলে এটাকে আমি মাইনাস আলাটারই একটা প্যাকেট করে দিলাম। মাইনাস সহ একে একটা প্যাকেট করে দিয়ে আমি মাঝে প্লাস চিহ্ন দিয়ে কি করলাম? আমার সূত্রের সাথে আমি কি করব? মিলাইলাম। কি করলাম? পরে তোলো একটু দেখো আমি কি করলাম। এটা আমি প্রথমে বর্গ করছি, বলছি যে এত এর বর্গ, তাহলে এটার উপর স্কোয়ার দিলাম। দেওয়ার পরে কি এটা যা আছে তাই লিখলাম। এটা মাইনাস আসছিল, মাইনাস আলাটা প্যাকেট করলাম, প্লাস দিলাম, প্লাস দিয়ে এটা দিলাম। এখন ওই যে আমার ওই প্রথম সূত্রের মতো, তাহলে কি হবে? প্রথম যেটা আছে 3x তার উপর স্কোয়ার, যেহেতু একাধিক সংখ্যা আছে ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? প্লাস দ্বিতীয়টা কত মাইনাস 2y তার উপর কত স্কোয়ার, প্লাস কত 5z তার উপর স্কোয়ার, প্লাস সূত্রের একটা 2। প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা হচ্ছে 3x মাইনাস 2y প্লাস কত 2 ইন্টু কত মাইনাস 2y দ্বিতীয়টা, আর তৃতীয়টা 5z। 5z ব্র্যাকেট না দিলেও হবে, প্লাস কত 2 ইন্টু 5z প্রথমটা কত 3x। এখন 3 এর উপর স্কোয়ার করলে কত হবে? 9। x এর উপর স্কোয়ার করলে কত হবে? x স্কোয়ার। এই মাইনাসের উপর মাইনাস 2y আর হচ্ছে মাইনাস 2y স্কোয়ার মানে তো এরকম গুণন, তাহলে 2 আর 2 মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 4y এর উপর স্কোয়ার। তার মানে কত? প্লাস 4y এর উপর স্কোয়ার, প্লাস কত 25z এর উপর স্কোয়ার, মাইনাস এই মাইনাস আর প্লাস গুণ হয়ে কি হবে? মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12xy। এই মাইনাস আর প্লাস গুণ হয়ে হবে মাইনাস 4, 4 পাশে কত 20yz, প্লাস কত 5 দুগুণে 10, 3 পাশা কত 3 10 30 এ zx, এটা হবে অ্যান্সার। 14 আমরা এখানে ধরি লিখবো আগে। প্রথমে ধরি দেখো একটা আছে 2x প্লাস 3y। এখন x আর y আছে, x আর y বাদে যে কোনো একটা সংখ্যা তোমাকে ধরতে হবে। এটা ধরছি কত a, আর কত আছে দেখো 2x মাইনাস কত আছে 5y, এটা সমান আমরা কি ধরবো? b ধরে নিচ্ছি না আমরা। প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি আছে এরকম, আছে কত 2x প্লাস 3y তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু কত আছে দেখো তো 2x মাইনাস 5y প্লাস কত 2x মাইনাস 5y তার উপর স্কোয়ার। এটা আছে। আমরা প্রথমে কি করব? প্রথম ব্র্যাকেটে যেটা আছে এই x আর y বাদে যে কোনো সংখ্যা তুমি ধরতে পারো। আমরা এখানে কত ধরছি? a। আর এই যে দ্বিতীয় যেটা আছে স্কোয়ার, এটাকে কি ধরবো আমরা? b ধরবো। এখন প্রদত্ত রাশি লিখছি, এটার পরিবর্তে তুমি কত লিখতে পারো? a স্কোয়ার মাইনাস 2, এটার পরিবর্তে a আর ওটার পরিবর্তে b,
প্লাস কত বির উপর স্কোয়ার লেখা যায়। এই এইটুকুর পরিবর্তে তুমি কত লিখতে পারো, এ তার উপর স্কোয়ার মাইনাস 2 এ আর বি গুণ আছে এ বি প্লাস কত বির উপর কি আছে স্কোয়ার বি স্কোয়ার। এখন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে এটা 2, এটা হচ্ছে এ, এটা কত বি, 2ab হবে না? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের পরিবর্তে a মাইনাস বি হোল স্কোয়ার হয় হয় হয়। এখন এর মান কত আমার বলো তো, এর মান 2x প্লাস 3y 3y মাইনাস বির মান কত 2x মাইনাস 5y 2x মাইনাস 5y, তারপরে ব্র্যাকেট দিয়ে আমি কি দিব স্কোয়ার। এখন দেখো 2x এটার কোনো কাজ নাই, হিসেব হবে না, 3y এটারও কোনো কাজ নেই, মাইনাস দ্বারা এটা গুণ করলে মাইনাস 2x, এটার এটা কত হবে প্লাস 5y, তার উপর কি হবে স্কোয়ার। তাহলে এই 2x আর এই 2x কি হয় কেটে যায়, তাহলে 5 আর 3 কত হয়, 3 আর 5 যোগ করলে কত হবে 8y এর উপর স্কোয়ার, 8 এর উপর স্কোয়ার করলে 28টা কত হয় 64y স্কোয়ার। নেও 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 তোলো তোলো, আবার বুঝে দিচ্ছি।